এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন যে ফজরের ফরজ পড়লো, আল্লাহর নবী বলেন কথা দিলাম, আল্লাহ তাআলা কথা দিলেন, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। এ আবার খায়রুম মিনাদ দুনিয়া মাফিয়া কিতাব, আর সেটা আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি আবার কিতাব, সেটা আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ বলেন। কিসের ওয়াজ চলছে? জোরে বলেন। এবার বলো ফজরের 2 রাকাত ফরজের দাম কত? এবার রাসূল বলেন বাশশিরিন নূরাত তাম্মা আল মাশাইনা বিয-যুলামি ইলাল মাসাজিদ। আল্লাহর নবী বলেন যারা 2 অন্ধকারে মসজিদে আসা যাওয়া করে তাদেরকে পূর্ণাঙ্গ নূরের সুসংবাদ দিয়ে দাও। তাহলে এর দ্বারা বোঝা গেছে ফজরের নামাজ ঘরে হবে না, ফজর নামাজ মসজিদে হবে। সুবহানাল্লাহ। কি বোঝা গেছে বলেন? কোথায় হবে? আরে আর জোরে, ফজর কোথায় হবে? এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, শোনাবো আপনাদেরকে। বললো যে এটা না বললে ভালো, একটু পরে আমার সভাপতি কানে কানে করবো এটা না করলে ভালো। শোনাবো? হ্যাঁ, সবাই না বললে শোনাতাম না। হ্যাঁ ভোট জয়ী হয়েছে, সবাই না বললে শোনাবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফজর পড়বে না তাকে ভোট দিব না। কিসের বলেছি? আরো জোরে আপনারা কম না, আরো জোরে। এই আওয়াজ বাংলাদেশের আকাশে বাতাসে লাগায় দাও যে ফজর পড়ে না সে মুসলমান হইতে পারে না, যে ফজর পড়ে না সে মুমিন হইতে পারে না, যে ফজর পড়ে না মানুষই হইতে পারে না। এটা আমার সিদ্ধান্ত। আমি বলি কাকা গো ভোটটা দিবেন কাকে? ফজর পড়বে যে তাকে। কি বলছি বলেন? ভাইয়া গো ভোটটা দিবেন কাকে? ফজর পড়বে যে তাকে। একমত বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আচ্ছা, আমাদের এই দৃশ্য দেখে যদি বাংলাদেশের কোন দল সিদ্ধান্ত নেয় আমরা এমপিরা সব যতজন প্রার্থী আছে সব প্রার্থীকে কালকে থেকে ফজর পড়তে হবে, আমরা বলবো তাহলে আমরাও আপনাদেরকে দেখবো, অসুবিধা কোথায়? কি বল? দাদা গো ভোটটা দিবেন কাকে? ফজর পড়বে যে তাকে। দাদি গো ভোটটা দিবেন কাকে? ফজর পড়বে যে তাকে। এটা কি শুধু এই মাঠে শেষ হবে না, রাস্তা তো যাবে? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কাকে ভোট দিবেন? ওলামা একরাম জিজ্ঞেস করবেন হুজুর এর পক্ষে কি আপনার কাছে কোনো দলিল আছে? হ্যাঁ আছে। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। যে আমার জিকির থেকে গাফিল, খবরদার তুমি তাকে নেতা বানাবা না। আমার জিকির থেকে গাফিল তাকে মেম্বার বানাবা না। আমার জিকির থেকে গাফিল তাকে চেয়ারম্যান বানাবা না। আমার জিকির থেকে গাফিল তাকে এমপি বানাবা না। যে জিকির থেকে গাফিল, যে কোরআন থেকে গাফিল, যে নামাজ থেকে গাফিল, যে জুমা থেকে গাফিল, যে ফজর থেকে গাফিল, তাকে নেতা বানানো যাবে না। কি বলছি? বলে না ভোটটা দিব কাকে? নামাজি পাবো যাকে। ভোটটা দিব কাকে? নামাজি পাবো যাকে। ভোটটা দিব কাকে? নামাজি পাবো যাকে। ও কিসের রাজনৈতিক বক্তব্য? এটা কিসের রাজনৈতিক বক্তব্য? এটা আমার কোরআন, এটা আমার ঈমান, এটা আমার কোরআন। বলেন ভোটটা দিব কাকে? নামাজি পাবো যাকে। আচ্ছা, কোন বেটি ফজর নামাজ জামাতে পড়ে? আওয়াজ দেন। কোন বেটি ফজর নামাজ মসজিদে এসে পড়ে?
তাহলে বোঝা গেছে যে ফজর নামাজ মসজিদে এসে পড়ে না সে ভোট পাবার উপযুক্ত না। कहता हूँ सी बात समझता हूँ जैसे हक, कहता हूँ सी बात समझता हूँ जैसे हक, आती नहीं मर्द मोमिन को जुबाही। সে কথাই বলবো যেটাকে হক বুঝেছি। কি হয় মন থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। কথা তো দূর চলে গেছে না, কি করব? হ্যাঁ বলেন, ফজর পড়বেন তো? হ্যাঁ তাহলে কষ্ট কষ্ট কয় কষ্ট? ও মনে করছে হুজুর ভুলে গেছে। কষ্ট কষ্ট কয় কষ্ট? তাহলে এই বাজারের, এই জিন্দেগির, এই জীবনের, এই দুনিয়ার, এই হায়াতের কষ্ট আছে না নাই? এই কষ্টের সাথে কোন কষ্ট মিলাতে হবে? বলো, নামাজের কষ্ট, রোজার কষ্ট। আচ্ছা, আর একটা বাড়তি কষ্ট মিলাতে হবে, বলবো? বলবো বলবো একটা বাড়তি কষ্ট আছে, বলবো? হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের ভাইয়েরা যখন কুয়াতে ফেলে দিল, আচ্ছা বলো তো, বলুন তো যুবকরা বলো, হযরত মুসা আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়াতে ফেলে দিল, কুয়াতে পড়ে যাওয়া, ফেলে দেওয়া, বাইন্দা হাত পা বেঁধে কুয়াতে ফেলে দিলেন। বলো তো দেখি হযরত ইউসুফের কুয়ার ভিতরকার অবস্থানটা, টাইমটা কেমন কষ্ট? জোরে বলেন। আমাদের আয়নাঘরের কষ্ট থেকে বেশি না কম? কত গুণ বেশি? আমরা যখন আয়নাঘরে, আমি যখন জেলখানা, তখন ওরা এসে জিজ্ঞেস করতো হুজুর কবে বের হবেন? আমি বললাম বের হওয়া নিশ্চিত, জিন্দা বা মুর্দা। আমি এক আওয়াজ দিতাম, আমি বের হবই হবো ইনশাআল্লাহ, জিন্দা বা মুর্দা। আমি গ্রিলে দাঁড়ায় দাঁড়ায়, জানালা দাঁড়ায় দাঁড়ায়, জানালা আছে আর আমি আছি, রড আছে আর আমি আছি, দাঁড়ায় দাঁড়ায় করতাম। আমি না দাঁড়ায় দাঁড়ায় বলতাম জালিম কা কুছ রাহতা নেই, মজলুম কা কুছ জাতা নেই। আবার প্রায় আমি আমি হাসতাম, মুস্কি মুস্কি হাসতাম আর কইতাম, ওই সামনে দেখতাম খেতে এই মাইরা খাত আছে না, সামনে শুধু মাইরা খাত ছিল, মাইরা খাত। তো মাইরা খাতের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করতো, ইঁদুরের মিয়া বিবি দৌড়াদৌড়ি করতো। আমি কইতাম ও ইঁদুর, তুই তো আমার চেয়ে স্বাধীন। কি ইঁদুর কিন্তু মিয়া বিবি তাকে গড়তে, আমরা জেলখানে মিয়া বিবি ছিলাম গড়। ইউসুফ আলাইহিস সালামের কষ্ট কুয়ার ভিতরের কষ্ট বেশি না আমাদের জেলখানার কষ্ট বেশি? কত গুণ বেশি? আচ্ছা আচ্ছা, নবী যিনি নবী হবেন তার এই কষ্টের মোকাবেলায় তার খবরটাও কেমন ছিল? নিশ্চয়ই এখানে এক যাররাও রব্বে কারীমের সিদ্ধান্তের উপরে ছিল না, ঠিক না? খবরটা কেমন ছিল বুঝে না, এটা আমাদের দেমাগে ধরবে? আমাদের দেমাগে ধরবে না। তাহলে কি পরিমাণ কষ্ট ছিল, কি পরিমাণ খবর ছিল, কতদিন ছিলেন এটা এই মুহূর্তে আমার জানা নাই। হুজুরা বলবেন তারিখে কতদিন লেখা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে কতদিন ছিল এই মুহূর্তে আমার কি নাই। তাহলে এই কষ্টটা কেমন? আচ্ছা, ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়া থেকে বের করে উপরে উঠার নিয়ে আসা হলো, একটু খুশি লাগছে না? লাগছে না? হ্যাঁ, ওই খুশিটা কেমন? আমগরে যেদিন জেলখানা থেকে বাইরের গেটে দিয়ে দিল, এদিন খুশিটা কেমন? কিন্তু আমার গেটে দিয়ে আবার লয়ে গেছে, গেটে দিছে, এক বাইর করে দিছে, দিয়ে আরেক বাহিনী এসে থমারে আবার লয়ে গেছে। আমি তখনও মনে মনে কই সিদ্ধান্ত একটা, বাইর হমো আমি জিন্দা বা মুর্দা, বাইর হব জিন্দা বা। এবার হযরত ইউসুফ কিছুটা খুশি হয়েছেন, খুশির রেশ কাটতে না কাটতে, 1 সেকেন্ডের মধ্যে, 1 মিনিটের মধ্যে রেশ কাটতে না কাটতে এবার হাত পা বাঁধা গোলাম হিসাবে বাজারে বিক্রি হচ্ছে ইউসুফ। আচ্ছা, এবারের কষ্টটা কেমন?
নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী, দাদাও নবী, বাবাও নবী, নিজেও নবী। করিম ইবনু করিম ইবনু করিম, দাদা নবী। ইব্রাহিম ইসলাম নবী, ইসহাক ইসলাম নবী, ইয়াকুব ইসলাম নবী, ইউসুফ ইসলাম নবী। নবীর বাপ নবী, দাদা নবী, দাদার বাপ নবী। সুবহানাল্লাহ। আর এই ছেলেকে বিক্রয় করা হচ্ছে মিশরের বাজারে। আচ্ছা, ওই সময় তার মনে কষ্টটা কেমন? আচ্ছা, এই মনে কষ্টের জবাবে ইউসুফের সবরটা কেমন? সুবহানাল্লাহ বলে না? কষ্টটা কেমন, সবরটা কেমন? আচ্ছা, এই দুটো হয়ে গেল। এবার এক বাড়িতে গিয়া গোলামের জিন্দেগি। হ্যাঁ, এই ছেলে জুতা পরিষ্কার কর, এই ছেলে বাথরুমটা পরিষ্কার কর, এই ছেলে মেয়েটাকে গোসল করে আন, এই ছেলেটাকে সুসু করা দে। গোলামের জিন্দেগির কষ্টটা কেমন? এবার বলেন এর মোকাবেলা সবরটা কেমন? নবী যে সুবহানাল্লাহ বলে না? এখানে কি রব্বে কারীমের সিদ্ধান্তের উপরে কি কোনো এক জায়গা কোনো আপত্তি আছে? তাহলে এবার কষ্টটা কেমন, সবরটা কেমন? আচ্ছা, যখনই বলে এই ছেলে বিছনা বিছা, কেমন লাগছে? হ্যাঁ, এবার সবরটা কেমন? আচ্ছা, এরপরে বাবার বিরহের কষ্টটা কেমন? মার বিরহের কষ্টটা কেমন? কি কষ্ট কেমন? সবর কেমন? আচ্ছা, সব শেষ। এবার রানী বিল জুলেখা, বাদশার বিবি। আচ্ছা, বাদশার বিবি ড্রেস আপটা কেমন, পোশাকটা কেমন? আচ্ছা, এবার বাদশার বিবির পার্সোনাল কামরাটা সৌন্দর্যটা কেমন? এবার বাদশার বিবির নিজের সৌন্দর্যটা কেমন? আচ্ছা, এবার ইউসুফের সৌন্দর্য কেমন? পুরা পৃথিবীতে, সারা পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলকে যতটুকু সৌন্দর্য সকলকে দেওয়া হয়েছে, হযরত ইউসুফকে তার অর্ধেক দেওয়া হয়েছে। এবার বলুন ইউসুফের সৌন্দর্য কেমন? এবার বলো কামরাটার গোছানোটা কেমন? এবার বলো গালিচাটা কেমন? বলো না, অসাধারণ কও না। এবার বলো খাটটা কেমন? এবার বলো পারফিউমটা কেমন? এবার বলো জুলাইখার গহনাগুলো কেমন? এবার বলো জুলাইখার সাজুগুজুটা কেমন? এবার প্রস্তাবটা কেমন? কিসের প্রস্তাব? বলো জেনার প্রস্তাব, কিসের প্রস্তাব? আচ্ছা, এবার জওয়ানিটা কেমন? একজন নবীকে আল্লাহ তাআলা 40 জন বেহেশতি পুরুষের জওয়ানির যোগ্যতা দিয়েছে। এবার জওয়ানিটা কেমন? এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম, এক সেকেন্ড করল প্রস্তাব। ইউসুফ এক সেকেন্ডের প্রস্তাব। হযরত ইউসুফ আসলাম ভাবলেন, বাহ, এই তো পরীক্ষা দেওয়ার সুযোগ। একটা দৌড় দিলেন দরজার দিকে। সুবহানাল্লাহ। বলো তো বন্ধু, এবার দৌড়টা দিতে কতক্ষণ লাগছে মোট? সবাই বলেন, সবাই। কুমার কষ্ট কত বছর জানা নাই, কতদিন জানা নাই, গোলামি কতদিন জানা নাই। এত কষ্টের সবরের মোকাবেলায় কি দিয়েছেন রব জানা নাই। লেকিন গুনাহের প্রস্তাব করার পরে, গুনাহ থেকে বেঁচে থাকার কষ্টের মোকাবেলায় তিনি যখন দৌড়টা দিলেন, সুবহানাল্লাহ বলেন। এবার আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাহ বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের সমস্ত সবর
হযরত ইউসুফ আলাইহিস সালামের কুয়ায় পড়ে থাকার কষ্টের সবর, হযরত ইউসুফ আলাইহিস সালামের গোলামির কষ্টের সবর, হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবার বিরহের কষ্টের সবর, এই সমস্ত কষ্টের সবরের মোকাবেলায় হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কুপ্রস্তাবের মোকাবেলায় যে সবরে 1 মিনিট দৌড় দিয়েছে, এই সবরটা আল্লাহ তাআলার কাছে আগের সবরের মোকাবেলায় কোটি কোটি গুণে বেশি। এবার বলো নোয়াখালীর যুবক, তুমি যখন প্রতিদিন রাস্তায় বের হও, বলো তোমার পরীক্ষাটা কেমন হয়? এবার যখন চোখ নিচু করবা, বলো পুরস্কারটা কেমন? আরে সুবহানাল্লাহ বলে না। এই জন্য চলো নিয়ত করি, আজ থেকে নিয়ত করো, আজ থেকে কোনো গুনাহ করবো না। তাইলে কষ্ট কষ্ট 2 কষ্ট, বলো কর্মের কষ্ট, ইবাদতের কষ্ট, আবার বলো ইবাদতের কষ্ট, এবার গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট। এই জামানায় কোন যুবকের হাতে ছোট মোবাইল, বলো তুমি যদি এটা নিতে পারো, তো বন্ধুদের কাছে কিছুটা তিরস্কৃত হবা, বন্ধুদের কাছে কিছুটা ধিকৃত হবা,